শুভেচ্ছা স্বাগতম সকলকে ইউটিউব চ্যানেল বিপিআর প্রতিদিনের আয়োজন। আজকের সংবাদপত্রের শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিব। আজ 5 জানুয়ারি রোববার। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে চলে যাচ্ছি আমরা আমার দেশ পত্রিকা শিরোনাম করেছে জুলাই গণহত্যায় র্যাবের অপারেশন ক্লিন ডাউন। এটি রিপোর্ট তারা করেছিল। খালেদা জিয়াকে কাতার আমিরের বিশেষ সম্মান। মন্ত্রণালয় থেকে গায়েব রাজাকার তালিকা, এটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও 6 দিনের কর্মসূচি বৈষম্য বিরোধী নেতাদের, জুলাই প্রোক্লামেশন আগামী বাংলাদেশের ঘোষণাপত্র। এছাড়াও এবছর শুরু ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট। দৈনিক প্রথম আলো আজকে শিরোনাম করেছে রূপা হকের প্রধান উপদেষ্টা, চলতি বছরের ডিসেম্বর অথবা 2026 সালের মাঝামাঝি নির্বাচন। এছাড়াও জুলাই হত্যাকাণ্ডে পুলিশের করা মামলা, আওয়ামী লীগের পতনের আগে করা 35 মামলা সাজানো। এছাড়া 5 সংস্কার কমিশনের প্রতিবেদনে 15 জানুয়ারি। লক্ষণ রোটা ভাইরাসের শনাক্তের ব্যবস্থা নেই, এটি রিপোর্ট করেছে। এছাড়াও দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে সবাই মিলে লুট বেসিক ব্যাংকের। এছাড়া ভোট ডিসেম্বর অথবা আগামী বছরের মাঝে, এটি রিপোর্ট করা হয়েছে। তারেক রহমানের 4 মামলা বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ। অগ্রগতি কম, ঢাকঢোল বেশি, পাচারের টাকা ফেরত আনা বিষয়। এছাড়া রেমিটেন্সেও ডলারের অগ্নিমূল্য। দৈনিক মানবকণ্ঠ শিরোনাম করেছে রোডম্যাপ নিয়ে বিভক্ত ছাত্র সংগঠনগুলো। তারেক রহমানের 4 মামলার বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। এছাড়া ব্রিটিশ এমপির সঙ্গে সাক্ষাৎ ডক্টর ইউনূস, মানুষ ভোট দিতে পারেনি, আগে সংসদ ছিল ভুয়া। দৈনিক সমকাল আজকে শিরোনাম করেছে জাতীয় ঐক্যমত গঠন কমিশন করার প্রস্তুতি সরকারের। এছাড়াও পাঠ্য বইয়ের বড় পরিবর্তন। দৈনিক কালবেলা শিরোনাম করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক প্রশ্ন। দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে নিত্য পণ্যের ভয় ধরাচ্ছে ডলার। এছাড়া প্রতিদিন মৃত্যুর মিছিল সড়কে, ভরা মৌসুমে বেড়েছে দাম, অস্বস্তিতে ক্রেতারা। এছাড়াও ভারতে নারী পাচার করে আনা হয় গরু, সীমান্তে অবৈধ বাণিজ্য, এটি রিপোর্ট করা হয়েছে। বিশেষ রিপোর্ট কালের কণ্ঠে। আজকে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ভিত্তি তৈরি করেছে বিএনপি। একান্ত সাক্ষাৎে মির্জা ফখরুল আলমগীর। এছাড়াও দেশে গ্যাস চাহিদা ঘাটতি 40%। জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর নির্বাচনের তারিখ নির্ভর করছে, ডক্টর ইউনূস বলেছেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে 5 দিনের গণসংযোগ শুরু কাল। আজকের পত্রিকা শিরোনাম করেছে গত 3টি সংসদ ও এমপিরা ছিল ভুয়া, আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্তরাই এগিয়ে, এটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও ভর দুপুরে 150 ভরি সোনা নিয়ে গেল চোর। চীনে নতুন ভাইরাসের সংক্রমণ, উপসর্গ করোনার মতোই। নয়া দিগন্ত শিরোনাম করেছে রাতের ভোটে 30 জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে। এছাড়াও নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার উপর। জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া। আমাদের সময় রিপোর্ট করেছে ব্যাংকের ঋণ নিয়ে ব্যাংক দখল। এছাড়াও তীব্র গ্যাস সংকটে রাজধানীবাসী প্রশ্নবিদ্ধ টিউলিপ সিদ্দিক। 10ম শ্রেণীর সিলেবাস 1 বছরে শেষ করতে হবে, একটি রিপোর্ট করা হয়েছে। দৈনিক মানব জমিন আজকে রিপোর্ট করেছে তীব্র গ্যাস সংকট, দিনে রান্না রাতে, সরকারের মেয়াদ আরো স্পষ্ট করলেন ডক্টর ইউনূস। এছাড়াও ভিসা বৈধকরণ হিড়িক, প্রতিদিন গড়ে 250 বিদেশির আবেদন। 6 মাসে পোশাক রপ্তানি $19 বিলিয়ন ছাড়িয়েছে। এছাড়াও টিউলিপকে ফ্ল্যাট দেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী। এছাড়াও এস আলমকে লেলিয়ে দিয়ে ইসলামী ব্যাংক ধ্বংস করেছে।
তো এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।